বাবি, মা, তারপর গুরুজি, মেঘলার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটি, সবাই খুব খুব প্রশংসা করছে। ও, সে এখনো শ্রীপুরেই আছে বুঝি? মেঘলা ভালো না হলে কি করে আসবে বলো? দুজনের প্রতি দুজনের যা টান। শুনছিলাম যে কাল কোথায় কলকাতায় চলে আসবে। যাকে বাবা, ভালো হয়ে গেছে, এটা একটা বিরাট শান্তির ব্যাপার। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, সামনে এত বড় একটা অনুষ্ঠান, এরকম একটা বিপদ। অদ্রিজা তাড়াতাড়ি করো, বেরোতে হবে তো। আরে দাঁড়া, কিছুই তো খেলো না মেয়েটা, খেতে দে আগে। তুমি আর লেট করিও না তো, দেখছো কটা বেজে গেছে, বেলা বেড়ে যাচ্ছে। কাম্মা, দুধ অনেক কিছু কেনাকাটা রয়েছে। গলায় আটকে যাবে মেয়েটা, খাও একটু খাও, কিছুই তো খাচ্ছ না। মা আমি আসছি, আমার লেট হয়ে যাবে। তুমি কি কিছুতে আমাদের সাথে দুপুরে লাঞ্চে আসবে না? আজ হবে না মা, আজ খুব কাজের প্রেশার আছে। রাতে ডিনারটা একসঙ্গে করে নেব। আসি। আমি তো রাত্রে থাকবো না অনুরাগ। থাকবে না মানে কি? তুমি কার সাথে ফিরবে? তুমি ফিরবে কি করে? 6টা 10-এর ট্রেনটা পেলে একাই চলে যেতে পারবো। 6টা 10? 6টা 10 তুমি কিছুতেই পাবে না অদ্রিজা, পাগল নাকি তুমি? দেখো কত বেলা হয়ে গেছে, তার উপরে এত কিছু কেনাকাটার রয়েছে। না না অদ্রিজা, 6টা 10 আমি তোমাকে কিছুদিন ধরাতে পারবো না। শোনো না, আমি খুব আশা করেছিলাম তুমি আমার সাথে রাত্রিবেলা থাকবে আজকে। হ্যাঁ তো থাকো না, একটা রাত্রি থাকলে কি এমন অসুবিধা হবে বলো তো অদ্রিজা? দেখো তোমার বাবার সঙ্গে যদি কথা বলার দরকার থাকে আমরা বলে নেব। না না, বাবি কিচ্ছু বলবে না। আসলে আমাকে আজকে ফিরতেই হবে, কারণ কাল আমাকে ওখানকার ইউনিভার্সিটি থেকে কয়েকটা পেপার কালেক্ট করতে হবে, নাহলে আমি এখানে অ্যাডমিশন নিতে পারবো না। আর সেটা কালকের মধ্যেই করতে হবে। কিসের পেপার? আমি যে স্কলারশিপে পড়াশোনা করছি সেই পেপারসগুলো। ও বাবা, তাহলে তো তোমাকে যেতেই হবে। কিন্তু তোমাকে তো আমি রাতে একা ছাড়তে পারবো না মা, কাউকে তো তোমায় গিয়ে দিয়ে আসতে হবে। আমি ভাবছিলাম যদি আমাকে অনুরাগ একটু ড্রপ করে দেয়, মানে ও যদি ওখানে স্টে করে যায় আর কালকে সকালে যদি চলে আসে, মানে আমি তো জানি না ওর পক্ষে পসিবল হবে কি না। আরে সম্ভব নয় মানে কি? এটা সম্ভব করতেই হবে, এরকম একটা ব্যাপার। সেই তো, ওর তাতান যদি কাল সকাল সকাল ওখান থেকে রওনা হয়ে যায়, তাহলে তো হসপিটালে যাওয়ার আগেই বাড়িতে চলে আসতে পারবে। এটাতে কি অদ্রিজার কোনো চাল আছে, নাকি সত্যি আর যাওয়ার দরকার? কিন্তু এর মধ্যে চাল থাকার তো কোনো কিছু হওয়ার কথা না। নিশ্চয়ই ওর ফিরে যাওয়াটা দরকার। আর ওকে শ্রীপুরে পৌঁছে দিতে গেলে তো আমার মেঘলার সঙ্গেও দেখা হবে। আমি জানি মেঘলা কোনোদিনও আমার হতে পারবে না, অন্য একজনের। তবু ওকে একবার দেখার জন্য আমার মনটা সবসময় এতটা ছটফট করে কেন? আমি যেই না একবার শুনলাম যে আমার শ্রীপুর যেতে হতে পারে, অমনি মেঘলার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো কেন? কিরে তাতান, তুই পারবি? না পারলে বল, হয়তো বুম্বা বা পিকলু কাউকে এটা পাঠাতে হবে। যেতে যখন হবে তখন যাব। আফটার অল লেখাপড়ার ব্যাপার, এটা তো আর ইগনোর করা যায় না। অসুবিধা হলেও যেতে হবে আর কি। আসছি। তুমি আসলে যাচ্ছ মেঘলার জন্য অনুরাগ, কিন্তু আমি এটাকে কি করে ক্যাশ করি দেখোই না একবার। তোমার পাশে বসে শ্রীপুরে আমাদের বাড়িতে যাব, গাড়ি থেকে নামবো। এর মধ্যে কি অহংকার আছে সে আমি বুঝতে পারছি। মেঘলাটাকে দেখতে হবে, এই অহংকার
তবেই না সুখ। মেঘলা বেটি, আরে গুরুজি, আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ প্লিজ, আসুন আসুন আসুন। আরে জয় হোক জয় হোক জয় হোক। আপনি আবার এত কষ্ট করে কেন এলেন গুরুজি? আমি তো বাবিকে নিয়ে যাচ্ছিলাম একটু পরেই আপনার কাছে। হ্যাঁ, আমি ওকে রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম আর কি। এমনিতে ভালোই তো আছে, আর সকালবেলা গান নিয়েও বসেছিল। আরে তাতে কি, না হয় আমি এলাম, মেঘলা বেটিকে দেখা নিয়ে কথা, তাই তো? 100 বার 100 বার, প্লিজ আসুন 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 আসুন। কই আমাকে দেখছি না, আমাকে স্কুল থেকে এখনো ফেরেননি? এই তো আমি গুরুজি, এই তো একটু আগে এসছি। আপনি এসছেন, ভালো হয়েছে, একসাথে বসে চা খাওয়া যাবে। আপনি একটু বসুন, আমি চা করে নিয়ে একবারে আসছি। আমার 1 সেকেন্ড, এটা একটু রাখো। এটা কি গুরুজি? বেটি এখনো দুর্বল আছে, বেটি বলে ডাকি, খালি হাতে কি আসা যায়? ওই ফল নিয়ে এসছি। আরে কি আসলে, আমি তো গুরুজি আপনি আবার ফল নিয়ে এসছেন? বাবি তো রোজ এত এত ফল নিয়ে আসছে, আমি আর কত ফল খাবো? তানপুরাটা এখানেই আছে দেখছি। শুনলাম সকালে তুই গান গেয়েছিস, তাই এবেলা একটু সুরের সাধনা করবি নাকি? শরীর ভালো আছে তো? পারবি? জানি বাবুজি, ভাবলাম যাই, মেঘলা বেটিকে একটু সুরের গল্প শুনিয়ে আসি, তাহলে অন্তত সুরের সঙ্গেও থাকতে পারবে। আসলে এটা বড় অভিমানী, এটাকে জড়িয়ে ধরে যদি না রাখতে পারিস না বেটি, তাহলে এটা আস্তে আস্তে আলগা হয়ে যায়, আর তারপর শত চেষ্টা করলেও একে ফিরিয়ে আনা যায় না। এই অভিমানকে আমিও বড্ড ভয় পাই, আর সেই জন্য তো এই বয়সেও আমি সুরকে সবসময় জড়িয়ে রাখি। আর বাবুজি জানেন, আর এই অভিমান একদম আমাদের মেঘলা বেটির মতো, দুজনেই একদম একই রকম। তোমার খুব অসুবিধে হলো তাই না অনুরাগ? কি উত্তর চাও? হ্যাঁ, কি উত্তর পেলে তুমি খুশি হবে? তোমাকে একটা কথা বলবো অনুরাগ। আমি যতটুকু তোমায় চিনেছি তাতে কোনো কথা বলার জন্য তুমি তো কারোর পারমিশন নর্মালি নিয়ে থাকো না অদ্রিজা? না, আমি জানি না আমার সম্পর্কে তোমার কি ধারণা। আমার ধারণার কথা থাক, তুমি কি বলতে চাও বলো। আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সম্পর্কটা, মানে আমাদের বিয়েটাকে নিয়ে তুমি হ্যাপি নও। না মানে এই বিয়েটাতে তো আমার কোনো হাত ছিল না বলো। তুমি প্রথমে যে ডিসিশনটা নিয়েছিলে তাতেও আমি কোনো আপত্তি করিনি, তারপর যখন রিটিন করলে আবার আমাকে বিয়ে করবে বললে আমি সেটাও মেনে নিয়েছিলাম। যদিও আমার ইচ্ছে কিছুটা হার্ট হয়েছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমার আমাকে ভালোবাসাটা অনুরাগ। নদী